আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এই অধ্যায় থেকে দুটো গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে, 1 আর 2 দুটা কোশ্চেন, এবং সেই সাথে কিছু সূত্রের ট্রান্সফরমেশন বা সূত্র সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো চলি, তোমরা হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। দেখো, রাসায়নিক সাম্যাবস্থা, একটা রাসায়নিক সাম্যাবস্থায় রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট দুইটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে বা সাম্যাবস্থায় থাকে। এখানে আমি এই দুইটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে এই রাসায়নিক সাম্যাবস্থার এখানে জিরো বা শূন্য ক্রম, জিরো অর্ডার বা শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া 2 নম্বর হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রম বিক্রিয়া, তৃতীয়ত হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এই হচ্ছে এগুলোর সূত্র সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, জিরো অর্ডার রিয়াকশন, প্রথম ক্রম বিক্রিয়া, অর্থাৎ জিরো অর্ডার রিয়াকশন হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। এই শূন্য ক্রম বিক্রিয়াটা হচ্ছে অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা, হ্যাঁ, অর্থাৎ কোনো ঘাত হচ্ছে জিরো হবে, ঘাতের মান হচ্ছে জিরো হবে, সেটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। যেমন হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ায় তোমার হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায়, ধরো ক্লোরিনের সাথে এটাও গ্যাসীয় অবস্থায়, এটা কিন্তু রিয়াকশন করা হচ্ছে আল্ট্রাভায়োলেট, অর্থাৎ আল্ট্রাভায়োলেট সূর্যের আলোর মাধ্যমে এই বিক্রিয়াটা করে, কি উৎপন্ন করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সাধারণত এই আলোকের উপস্থিতিতে বা আল্ট্রাভায়োলেট উপস্থিতিতে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। এটা হচ্ছে জিরো অর্ডার বা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া বলে। এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া বলে। শূন্য ক্রম বিক্রিয়ার যে মেইন ল বা সূত্রটা, সেটা হচ্ছে কে ইকুয়াল টু এক্স ডিভাইডেড টি, এক্স ডিভাইডেড টি, অর্থাৎ এক্স ইকুয়াল টু কেটি। এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার সূত্র। এখানে এটা হচ্ছে টাইম বা সময়, এটা হচ্ছে মৌল সংখ্যা, কে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। এটা হচ্ছে আমাদের টিউ প্রথমে লেখা যায়, কেও লেখা যায়, তো আমি টি লিখলাম। টি ইকুয়াল টু 1/k লন এ ডিভাইডেড এ মাইনাস এক্স। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। টি ইকুয়াল টু 1/k লন এ ডিভাইডেড এ মাইনাস এক্স। দেখো, এটাকে আরেকটু ট্রান্সফরমেশন করা যায়, সেটা হচ্ছে কে ইকুয়াল টু 1/t লন এ ডিভাইডেড এ মাইনাস এক্স, বা কে ইকুয়াল টু 2.303 ডিভাইডেড টি। এটা লগ হয়ে যাবে, লগের কারণে 2.303 এই মানটা বসবে। লগ এ ডিভাইডেড এ মাইনাস এক্স, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ল বা সূত্র।
এখানে হচ্ছে এই যে প্রাথমিক অবস্থায় একটা বিক্রিয়া প্রোডাক্ট উৎপাদন করবে না, ইকুইভ্যালেন্ট অবস্থায় বা টি সময়ে একটা বিক্রিয়া কিছু পরিমাণ উৎপাদন হবে। মানে এখানে বিক্রিয়া হচ্ছে এই এ ডিভাইডেড এ মাইনাস এক্স, এ কত পার্সেন্টেজ বিক্রিয়া হলো এবং কত পার্সেন্টেজ বিক্রিয়া অবশিষ্ট থাকলো সেটার এখানে ব্যাপার। দেখো 3 নম্বর, সেকেন্ড অর্ডার রিয়াকশনটা হচ্ছে এখানে কে ইকুয়াল টু 1/t, এখানে লন থাকবে না, ইনটু থাকবে এক্স ডিভাইডেড এ ইনটু এ মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। অর্থাৎ এটাকে যদি ট্রান্সফরমেশন করি, টি ইকুয়াল টু 1/k ইনটু এক্স ডিভাইডেড এ ইনটু এ মাইনাস এক্স। এখানে দেখো এই সাম্যধ্রুবক কে, এই কেটা এই পাশে নিয়ে আসা যায় বা কেটা এদিকে দেওয়া যায় 1/k। এখান থেকে টি এর মান বা কে এর মান দুইটাই বের করা যাবে। এক নম্বর কোশ্চেন সলভ। হাইড্রোজেন বেরিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করছে। বিক্রিয়াটি একটি 0.25 লিটার পাত্রে সম্পন্ন করা হলো। 0.01 সেকেন্ডে ব্রোমিনের পরিমাণের পরিবর্তন -0.001 মোল হলে বিক্রিয়াটির হার নির্ণয় করো। রিয়াকশন রেট যেটা, রিয়াকশন রেট বা বিক্রিয়ার হার, আমরা জানি রিয়াকশন রেট এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ডিএক্স ডিভাইডেড ডিটি। বিক্রিয়ার হার হচ্ছে ডিএক্স ডিভাইডেড ডিটি। এটা হচ্ছে ডিএক্স হচ্ছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি ডি ডেল্টা এক্স ডিভাইডেড ডেল্টা টি, অর্থাৎ মোল সংখ্যা, নিচে হচ্ছে কত সময়ের ভিতরে কত মোল বিক্রিয়া করছে। তাহলে ব্রোমিন 0.01 সেকেন্ডে ব্রোমিনের পরিমাণের পরিবর্তন হলো এত। এখানে কিন্তু বিক্রিয়ার হারটা হচ্ছে মাইনাস হবে, মাইনাস। দেখো আমরা প্রথমে 1 নম্বরের অ্যান্সারটা করি। সেটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে। বিক্রিয়াটি এত লিটার পাত্রে সম্পন্ন করা হলো। 0.01 সেকেন্ডে ব্রোমিনের পরিমাণের পরিবর্তন -0.001 মোল হলে বিক্রিয়াটির হার নির্ণয় করো। তাই আমরা জানি বিক্রিয়াটির হার হচ্ছে রিয়াকশন রেট আর ইকুয়াল টু মাইনাস ডেল্টা এক্স ডিভাইডেড ডেল্টা টি বা ডিএক্স ডিভাইডেড ডিটি মাইনাস ডেল্টা এক্স ডেল্টা টি। ডেল্টা দ্বারাও লেখা যায়, ডি দ্বারাও লেখা যায়। এখন দেখো আমরা যদি মান বসিয়ে দিই তাহলে হচ্ছে নিচে টাইমটা হবে 0.01 সেকেন্ড, এটা হবে, সাথে হচ্ছে এই বিক্রিয়াটি হচ্ছে এত লিটার পাত্রে সম্পন্ন হয়েছে, তাহলে 0.250 আর এত হচ্ছে মোল, মাইনাস 0.001 মোল, এত মোল, আর নিচে হচ্ছে লিটার সেকেন্ড। এটা লিটার, এটা সেকেন্ড, তাহলে হচ্ছে আলটিমেটলি 0.4 মোল পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার হবে। এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ নেক্সট কোশ্চেনটা 2 নম্বর। দেখো এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় একটি বিক্রিয়ার হার 2.2 × 10⁻⁻5 মোল ডেসিমিটার কিউব ডেসিমিটার কিউব পার সেকেন্ড। বিক্রিয়াটির হার ধ্রুবক এত। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়াটিতে বিক্রিয়কের ঘনমাত্রা কত? প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়াটিতে
বিক্রিয়কের ঘনমাত্রা, যে বিক্রিয়কের ঘনমাত্রাটা চাইছে। তো আমরা জানি যে বিক্রিয়ার হার হচ্ছে আর ইকুয়াল টু এই ডিএক্স ডিভাইডেড ডিটি, এইটা হচ্ছে বিক্রিয়ার হার। এখানে আমাদের বিক্রিয়ার হারটা কিন্তু দেওয়া আছে, বিক্রিয়ার হার। এখন বলছে বিক্রিয়ার হার ধ্রুবকও দেওয়া আছে, অর্থাৎ কে এর মানটাও দেওয়া আছে। এখন প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়াতে বিক্রিয়কের ঘনমাত্রা কত? সো উই নো, আমরা জানি হচ্ছে dx ডিভাইডেড dt ইকুয়াল টু kc। বিক্রিয়ার হার এটা হচ্ছে হার ধ্রুবক এবং ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক বিক্রিয়ার হার, এটাকে আমরা আর ইকুয়াল টু লিখতে পারি। তো এখানে আমাদের দেওয়া যেটা আছে বিক্রিয়ার হার dx ডিভাইডেড dt ইকুয়াল টু 2.2 ইন্টু 10⁻⁻5 মোল, এটা পার মাইনাস ডেসিমিটার কিউব পার সেকেন্ড, এটা দেওয়া আছে। আর হচ্ছে কে বিক্রিয়ার হার ধ্রুবকটা দেওয়া আছে 1.1 গুণন 10⁻⁴ এটা পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে হচ্ছে এখানে আমার সি অর্থাৎ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন, প্রাথমিক রিঅ্যাকশনের প্রাথমিক অবস্থায় বিক্রিয়ার ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তো সিটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে সি ইকুয়াল টু এই কেটা নিচে যাবে, অর্থাৎ dx ডিভাইডেড dt ডিভাইডেড কে। তাহলে dx dt এর মান কত? 2.2 ইন্টু 10⁻⁻5 মোল ডেসিমিটার মাইনাস কিউব পার সেকেন্ড ডিভাইডেড কে এর মান 1.1 গুণন 10⁻⁻4 পার সেকেন্ড। এত হচ্ছে, এবার আমাদের কনসেন্ট্রেশনটা বের হয়ে যাবে 0.2। হ্যাঁ, কনসেন্ট্রেশনের মান হচ্ছে কি হবে? এত মোলার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 0.2 মোল ডেসিমিটার পার কিউব, এত অ্যান্সার। এখানে অ্যান্সারটা এই ডেসিমিটার পার কিউব আছে, ডেসিমিটার মাইনাস পার কিউব, সেই জন্য এখানে অ্যান্সারে কনসেন্ট্রেশনটা ডেসিমিটার পার মাইনাস কিউব এটা থাকবে। এটাকে এইভাবে লেখা যায়, অথবা 0.2 মোলার ডেসিমিটার মাইনাস পার কিউব অ্যান্সার। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।